৬ মাস বয়স থেকে ২ বছর বয়স পর্যন্ত মেয়ে বেবিদের জন্য পারফেক্ট আর খুবই আরামদায়ক একটা নিমা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই নিমাটা আমি কিভাবে কাটিং করেছি, এটা ১ বছর বেবির জন্য কাটিং করেছি, সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এখানে আমার কাপড়ের বহর আর লম্বাটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়ের বহর আছে হচ্ছে গিয়ে এখানে একটা টুকরো কাপড় ছিল। এখানে আমি আনুমানিক বলি, আপনারা যদি এই ধরনের বেবি ড্রেস বানাতে চান তাহলে হাফ গজ কাপড় লাগবে। এটা হচ্ছে বেক্সি বয়েলের ২.৫ হাত বহরের কাপড়। এই কাপড়টাকে আমি ৪ ভাঁজ করে নিলাম। নেওয়ার পর প্রথমেই একটা মার্জিন দিব পুট লাইনের জন্য। এটার জন্য আগে থেকে আমি একটা পুট লাইন দিয়ে দিচ্ছি, কারণ পুট লাইন ছাড়া কিন্তু যেকোনো ধরনের কাপড় কাটিং করা যাবে না। যেহেতু ছোট বাচ্চা তাই আমি এখানে নিচ্ছি ৪ ইঞ্চি। আর গলার জন্য নিচ্ছি ১.৫ ইঞ্চি, পিছনের গলার জন্য নিব হচ্ছে গিয়ে ১.৫ ইঞ্চি, সামনের গলার জন্য নিব ২.৫ ইঞ্চি। মানে ছোট বাচ্চাদের জন্য এই অনুযায়ী কাটিং করতে হয়। আর্মহোলের জন্য এখানে আমি নিচ্ছি ৪ ইঞ্চি। যেহেতু নিমাটার হাতার উপরেই সব কিছু ডিপেন্ড করবে, তাই হাতার আর্মহোলের জন্য আমি নিচ্ছি ৪ ইঞ্চি। লম্বা নিয়ে নিচ্ছি ১১ ইঞ্চি। ১১ ইঞ্চি লম্বা নেওয়ার পর আমি কিন্তু আরও ২.৫ ইঞ্চি পরিমাণ এখানে কুচি, কুচি সিস্টেমের যে জাজরটা লাগাবো ওইটাও দিব। আপাতত ১১ ইঞ্চিই নিচ্ছি। একটা ১ বছর বয়সী বেবির জন্য ১৩ থেকে ১৪ ইঞ্চি লম্বা প্রয়োজন। এবার আমি সবগুলো কাটিং করে নিব। আর্মহোল কাটিং করে নিচ্ছি। আর রাউন্ড শেপ যে দিয়েছি ওইটার জন্য কিন্তু আমি কর্নারের দিকে ২ ইঞ্চি পরিমাণ উঠিয়ে তারপর রাউন্ড শেপটা দিয়েছি। এটা আপনারা বাচ্চারা যদি হেলদি হয় তাহলে একটু মোটা করতে পারেন, অথবা যদি বাচ্চারা শুকনা হয় তাহলে চিকন করেও করতে পারেন। আর এ ধরনের ঢিলাঢালা নিমাগুলো একটু মোটা করে তৈরি করাই ভালো, কারণ এই কাপড়গুলো বেক্সি বয়েলের কাপড়গুলো যখন আপনি ধুয়ে ফেলবেন তখন কিন্তু একদমই চাপা হয়ে যাবে। আর হালকা পাতলা কাপড়গুলো একটু মোটাসোটা হলে গরমের মধ্যে বাচ্চাদের পরতে খুবই আরামদায়ক লাগে। পিছনের গলা কাটিং করার পর এবার আমি সামনের গলাটাও কাটিং করে নিচ্ছি। নেওয়ার পর দেখাচ্ছি যে বাকি পার্টগুলো আমি কিভাবে কাটিং করছি। এটা হচ্ছে গিয়ে এটা বডির মেইন পার্ট, আর বডির সাইডেই কিন্তু কুচি কুচির যে পার্টগুলো লাগবে ওইটা আমি যে বাকি অংশগুলো আছে ওইখান থেকে কাটছি। এখান থেকে আমি ৩ ইঞ্চি চওড়া আর লম্বা হচ্ছে গিয়ে, কুচিটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু ঘনত্ব রেখে কুচিটা দিবেন, সেই অনুযায়ী কাপড়টা কাটিং করতে হবে। এখানে আগে থেকেই আমি আর্মহোলের কাছ থেকে একদম মাঝখান বরাবর মাপ নিয়ে দেখে নিচ্ছি। ওই অনুযায়ী কিন্তু আমাকে লম্বা রেখে তারপর কুচি সহ কাটিং করতে হবে। এখানে আমি ৩টা লেয়ার কাটিং করব। ২টা লেয়ার আপাতত কাটিং করছি, ওইটার মাপে কিন্তু আরও একটা লেয়ার কাটিং করব। আবার অনেকে এই কুচিটা না দিয়ে কাপড় দিয়ে মোটা যে কোনো ধরনের লেস দিতে পারেন। যেমন ধরেন চেপটা, চিকেন কারি বা কারচুপি না, চিকেন কারি ধরনের যে লেসগুলো থাকে না পাতলা পাতলা, ওইগুলো দিলেও কিন্তু খুবই সুন্দর লাগবে। কুচি সিস্টেম করে দিয়ে দিলে খুবই ভালো লাগবে। এবার গলার জন্য পট্টি কাটিং করে নিচ্ছি, আর আর্মহোলের জন্যও পট্টি কাটিং করে নিচ্ছি। এখানে যেহেতু খয়েরি রঙের দেখাচ্ছে, এটা ভাবলাম যে পরবর্তীতে আমি যদি খয়েরি রং না, তাহলে ভালো লাগবে না, সেই অনুযায়ী কিন্তু আমি সেম কাপড়ের আর্মহোলের যেই হাতার ফিতাটা আছে ওইটা না দিয়ে খয়েরি কালারের ২টা কাপড়ের টুকরো কেটে নিয়েছিলাম ১ ইঞ্চি পরিমাণ। আর লম্বায় হচ্ছে আর্মহোল থেকে আরও ৫ ইঞ্চি বাড়তি করে, এভাবেই করে কাটিং করতে।